দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। এর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রাজবাড়ীর খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের উপর। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা ভিড় জমাচ্ছেন সদর হাসপাতালে। তবে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ সংকট নিয়ে রোগী এবং স্বজনদের মধ্যে ক্ষোভ বাড়ছে। বাবলু শেখের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহ, ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় রাজবাড়ী জেলায় স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, রিকশা চালক সহ খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। একই সঙ্গে শীতকালীন রোগে ঝুঁকিতে রয়েছে শিশু ও বয়স্করা। ডায়রিয়া, শ্বাসকষ্ট, ঠান্ডাজনিত কাশি এবং জ্বর সহ নানা সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রোগী ও স্বজনদের অভিযোগ অনুযায়ী হাসপাতালে ভর্তি থাকা সত্ত্বেও অনেকেই সরকারি সরবরাহের প্রয়োজনীয় ওষুধ পাচ্ছেন না। কয়েকদিন ভর্তি থাকার পরও ওষুধ না পাওয়ার অভিযোগ করেছেন একাধিক রোগী। এছাড়া হাসপাতালের খাবারের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। অন্যদিকে রাজবাড়ী সদর হাসপাতালের র্যাবিস ভ্যাকসিনের সংকট দেখা দেওয়ায় সেবা প্রত্যাশীরা বাইরে থেকে বেশি দামে ভ্যাকসিন কিনতে বাধ্য হচ্ছেন। অভিযোগ রয়েছে দালাল চক্রের মাধ্যমে উচ্চ মূল্যে ভ্যাকসিন বিক্রি হচ্ছে, যা রোগীদের ভোগান্তি আরও বাড়িয়ে দিয়েছে। স্যালাইন, ইনজেকশন সব কিছু কিনে আনছি। সরকারি হাসপাতালে এসে চিকিৎসা না পাই তাহলে আপনার ধরেন গরিব মানুষ আমরা এখন কি করব, সব যদি বাইরে থেকেই কিনা লাগে। ট্যাবলেট যে মানুষ খাবে সেটাও এখনো দেয় না, সব কিছু বাইরে থেকে কিনা লাগে। আমাদের এখানে যেগুলো পেশেন্টগুলো ভর্তি হয়েছে সেগুলো নিউমোনিয়া, অ্যাজমা, কফ, কোল্ড, তারপরে কনভালশন, অ্যাজমা, বিভিন্ন এবং ভমিটিং, বিভিন্ন ধরনের পেশেন্টই ভর্তি হয়েছে। চ্যানেলে আমাদের সাপ্লাই আছে মাইক্রোবোর, ইনজেকশন, তারপরে যেমন সালবুটামল নেবুলাইজেশন আছে, ইন্ডাল প্লাস। নাই শুধু হচ্ছে আমরা এখন বর্তমানে 2টা ইনজেকশন লিখে দিই, একটা হচ্ছে সেপ্ট্রাক্সন আর একটা ডেক্সা ইনজেকশন। তাও আমরা মাঝে মধ্যে যেটা খুব ইমার্জেন্সি হয় আমরা এখান থেকে ডেক্সাটা দিই, মানে কিছুটা অল্প সংখ্যক আছে, বলছি যে আমরা যেটা ইমার্জেন্সি গরিব রোগী যারা কিনতে পারছে না তাদের জন্য আমরা। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।